অধ্যায় ৭ সেই সব দিনরাত্রি। রাফান আহমেদ, এমবিবিএস, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। লেখক বিশেষের যৌক্তিকতা। ১. টেল মি নট ইন মোর্নফুল নাম্বারস, লাইফ ইজ বাট অ্যান এমটি ড্রিম, ফর দ্য সোল ইজ ডেড দ্য স্লাম্বার্স, অ্যান্ড থিংস আর নট হোয়াট দে সিম। এ সালম অফ লাইফ, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। 1807 থেকে 1882। কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? ক্লাসে যাবে না? না, আমি একটু ঢাকা মেডিকেলে যাচ্ছি। আমার এক ফ্রেন্ড সুইসাইড করেছে, ওর লাশ মর্গে এখন, পরে কথা হবে। এতটুকু বলেই সাইকেল নিয়ে দ্রুত বেরিয়ে গেল আরমান। অবাক হলাম একটু, কৌতূহল বেড়ে গেল। রাতে অবশ্য জানতে পারলাম পুরো ঘটনা। আরমানের ক্যাডেট জীবনের বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ফার্স্ট বয় আসিফ। পড়াশোনা খেলাধুলা দুদিকেই অলরাউন্ডার বলা চলে। ক্যারাটে পড়ার সময় আসিফ বলতো সে নাকি ফিজিক্স দেখতে পায়, ফলাফলের দিক দিয়ে সবসময় সামনের সারিতে সে। আরমান বলল আসিফ নাকি একসময় 5 ওয়াক্ত নামাজি ছিল, কিন্তু 5 ওয়াক্ত নামাজি একটা ছেলে কেনই বা সুইসাইড করে বসল জানতে চাইলাম ওর কাছে। আরমান বলল, আমি তোমাকে ওর লেখা সুইসাইড নোটটা মেইল করব, তুমিই দেখে লিও। ভাবলাম, বাহ, একেবারে সুইসাইড নোট। রাত প্রায় 1টা হবে। মুঠোপনের পর্দায় মিটিমিটি আলোয় ভেসে থাকা সুইসাইড নোটটা পড়া শুরু করলাম। জানা শুরু করলাম ওর জীবন কাহিনী। পড়তে পড়তে জানতে পারলাম নাস্তিক্যবাদকে গ্রহণ করে নিয়েছিল সে। ধীরে ধীরে আবিষ্কার করি ওর মাথার চিন্তাগুলো কয়েকদিন থেকে আমার মাথায়ও ঘুরপাক খাচ্ছে। নাস্তিক্যবাদের লজিক্যাল সিকোয়েন্স যদি কেউ অনুসরণ করে তবে তার পক্ষে বাঁচা আসলেই কঠিন। আমার জন্যও কঠিন হচ্ছিল। নাস্তিক্যবাদের বক্তব্য এই মহাবিশ্ব, প্রাণের উদ্ভব সবই কেবল দুর্ঘটনার ফল। আমাদের এই জীবন কেবলই বেঁচে থাকা, সংখ্যা বৃদ্ধি করা আর তারপর মরে যাওয়ার জন্য। অন্য ভাষায়, উই বন্ড টু ডাই। জীবনের কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য নেই, কোনো পরম ভালো নেই, মন্দ নেই, কেবলই যোগ্যতমের থাকার লড়াই। ডারউইনিয়ান ওয়ার্ল্ড ভিউ। সে আইনস্টাইন হোক অথবা রাস্তার কোনো মানুষ, উভয়েরই পরিণতি একই। দিন শেষে সবাই পোকার খাবার হবে। নাস্তিকদের গুরু রিচার্ড ডকিংসের ভাষায়, এই সমস্ত ইলেকট্রন, স্বার্থপর জিন, উদ্দেশ্যহীন বস্তুগত বল ও জেনেটিক পরিবর্তনের জগতে কেউ ক্ষতিগ্রস্ত হবে, কেউ বা সৌভাগ্যবান হবে, আর আপনি এর পেছনে কোনো ছন্দ বা কারণ খুঁজে পাবেন না, বা পাবেন না কোনো ন্যায় বিচার। যে বৈশিষ্ট্য আমরা আশা করি ঠিক সেটাই রয়েছে আমাদের চারপাশের এই জগতে। এর মূলে না আছে কোনো পরিকল্পনা, কোনো উদ্দেশ্য, কোনো মন্দ, কোনো ভালো, কিছুই না, আছে কেবলই নির্দয় নিষ্পৃত্যতা। এখনও মনে পড়ে মেডিকেল কলেজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি আর মাথায় ঘুরপাক খাচ্ছে প্রশ্নগুলো। কেন বাঁচব? পোকার খাবার হওয়ার জন্য? সত্যি কি জীবনের কোনো উদ্দেশ্য নেই? আসলেই কি আমরা একটি দুর্ঘটনার ফল? আর কিছু না? কিছুই না। একটা সময় হতাশ হয়ে পড়তাম। ইচ্ছে করত মাথার চুল ছিঁড়তে। যে অস্থিরতা আমার মধ্যে কাজ করেছে, ঠিক সেরকম অস্থিরতায় কি কাজ করেছে আসিফের মধ্যেও? সেও কি জীবনের উপর প্রচণ্ড রকম হতাশ হয়ে পড়েছিল? হয়তোবা। এমন চিন্তাভাবনায় অনেককে না ফেরার দেশে ঠেলে দিয়েছে। আমেরিকান জার্নাল অফ সাইকিয়াট্রির পিয়ার রিভিউড প্রতিবেদন অনুযায়ী আত্মহত্যার হার ধার্মিকদের চেয়ে ধর্মহীনদের মাঝেই বেশি। ১. মানব জীবনের যে নির্মম বাস্তবতা আমাকে প্রবলভাবে আঘাত করেছিল তার প্রথমটি হল, মানুষ আসলে একা। সে যতই মনে করুক তার সঙ্গীর অভাব নেই, আদতে সে একা। কেউ কেউ আগেই বুঝে যায়, বোকারা বুঝে মৃত্যুর সময়। আইনস্টাইনও অবাক হয়েছিলেন বিশ্বব্যাপী পরিচিতির পরও তার প্রবল নিঃসঙ্গতা নিয়ে। ২৯. একসময় প্রচুর গান শুনতাম। নচিকেতার একটি গানে শুনেছিলাম, একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়, আর মধ্যিখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়। এই অভিনয় নিত্যদিনের। রূপালী পর্দার অনেক সফল ব্যক্তিত্বকে দেখেছি তাদের একাকিত্ব, হতাশা, বিষণ্ণতা নিয়ে মুখ খুলতে। পর্দার জীবন আর বাস্তব জীবনের মাঝের গরমিলটা আমাদের চোখে ধরা পড়ে না। মিছে একটি রঙিন চশমা লাগিয়ে জগৎ দেখতে ব্যস্ত আমরা। দ্বিতীয় যে বাস্তবতা আমায় ভাবিয়ে তোলে তা হলো সুখের সন্ধান। সুখ কি? সুখের সংজ্ঞা দেওয়াটা বেশ মুশকিল। এক একজনের কাছে সুখ এক এক রকম। কারো কাছে গান, কারো কাছে চলচ্চিত্র, ফোন, খাবার, বন্ধুদের সাথে আড্ডা, কারো কাছে আবার নিসঙ্গতা, কারো কাছে আবার নেশার জগতে হারিয়ে দুনিয়া ভুলে থাকা। এত রকম সুখ, কিন্তু আসলে সুখ কি? দুনিয়ার বস্তুতে সুখ খুঁজতে গিয়ে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম।
এই সুখের অনুভূতি বা ভ্রম ক্ষণস্থায়ী। টাকা, সম্মান, খ্যাতি, গাড়ি, বাড়ি, নারী প্রভৃতিকে সুখের ঠিকানা হিসাবে শিক্ষা দেওয়া সমাজে যারা এসবের চূড়ান্ত শিখরে উঠত, তাদের আত্মহননের খবরে বিচলিত হয়ে পড়তাম। ভাবতাম, সুখ আসলে কি? ধর্ম আমরা মানতে চাই না কেন? এজন্যই তো যাতে YOLO, ইউ অনলি লিভ ওয়ান্স, বা জিন্দেগি না মিলেগে দুবারা চেতনার জীবনযাপন করা যায়, তাই না? কিন্তু এই সেলিব্রিটিরা কেন নিজের জীবন নিয়ে নিচ্ছে? হতাশা কেন এত বেশি তাদের? কেন এত মাদক ব্যবহারের ছড়াছড়ি তাদের মাঝে? সুখ কোথায় তাহলে? জীবনের কি আদৌ কোনো উদ্দেশ্য আছে? নাস্তিক্যবাদ কি বলে? সাহিত্যে নোবেলজয়ী এক্সিস্টেন্সিয়ালিস্ট দার্শনিক জ্যান পল সার্ট্রের উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ফরাসি লেখক অ্যান্টোনিও রকিন্টিনের ভাষায় বললে, কথা কিন্তু সত্যি। আমি এমনটিই বুঝতে পেরেছি যে আমার বেঁচে থাকার কোনোই অধিকার নেই। বস্তুবাদ অনুযায়ী আমার অস্তিত্ব ঘটেছে আকস্মিক। আমি মানুষ না হয়ে পাথর, গাছ কিংবা জীবাণু হিসেবে অস্তিত্ব লাভ করতে পারতাম। আমি চিন্তা করছিলাম, এই যে আমরা এই পৃথিবীতে খানাপিনা করে বেড়াচ্ছি আমাদের মূল্যবান অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু এই বেঁচে থাকার তো কোনো কারণই নেই, একদম না। এই ভাবনাগুলোই ঘুরে বেড়াতো মাথা জুড়ে। কবির ভাষায় বললে, মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যে বাজে, বকিসনে আর খবরদার। অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব? বলবে সবাই মুখ্য ছিলে, বলবে আমায় গোগর্ধভা। কতই ভাবি, এসব কথার জবাব দেয়ার মানুষ কই? বয়স হলে কেতাব খুলে জানতে পাবো সমস্তই। বিষম চিন্তা, সুকুমার রায়। যদিও বয়স খুব একটা হয়নি, তাও ভাবলাম কেতাব খুলে দেখি। পাইলেও পাইতে পারো অমূল্য রতন টাইপ কিছু পেয়ে যেতেও তো পারি। তবে তার আগে একটু পেছনে ফেরা দরকার। কালের সংক্ষিপ্ত ইতিহাস এখনও বাকি আছে। 2, আমার জন্ম আর 10টা সাধারণ বাঙালি মুসলিম পরিবারের মতো। পরিবার যারা নিজেদের মুসলিম মনে করে, কিন্তু সঠিক ইসলাম কি সে সম্পর্কে তাদের ধারণা নেই বললেই চলে। যতটুকু ধারণা আছে তা কেবল সাংস্কৃতিক অবস্থান থেকে। নামাজ বা কুরআন পড়া হতো শুধু দুনিয়ার ফায়দা লাভের জন্য, তা ভালো ফলাফল করার জন্য হোক কিংবা বিপদ কাটানো হোক। জীবন দর্শনে ধর্ম খুব বেশি একটা প্রভাব ফেলত না। সময় অসময়ে টেলিভিশনে অসংখ্য ডিশ চ্যানেলের ফাঁকে ফাঁকে দেখতাম একজন কোট টাই পরা শুকনা মানুষ উকি দিত। তার মাথায় টুপি, দাড়ি, হাত নেড়ে নেড়ে কী যেন বোঝাতো। তবে এই দৃশ্য হয়তো 10 সেকেন্ডও স্থায়ী হতো না। রিমোটের চাপে তার আগেই হাওয়া হয়ে যেত। মেডিকেল কলেজে এসে প্রথম কয়েক মাস পরেই নানা কারণে আমার মাঝে সংশয় শুরু হয়। অজ্ঞেয়বাদের কাছাকাছি বিচরণ করতে থাকি। ঘরের ছেলে বাইরে এলাম, নতুন পরিবেশ বেশ অদ্ভুত লাগতে শুরু করে। নানা মানুষ, নানা চিন্তা, নানা রং। হঠাৎ শুনি দেশ উত্তাল। শাহবাগে কি জানি হচ্ছে। কে বা কারা জানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমাননা করেছে। তাদের শাস্তির দাবিতে দেশ উত্তাল। আরেক খবর শুনে বেশ অবাক হলাম সেদিন। একজন হেইট ব্লগার নিহত হওয়ার পর তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ঘোষণা করা হয়। সেদিন বুঝতেই পারলাম না দেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধ কবে, কখন শুরু হলো, আর কেনই বা শুরু হলো। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের শত্রু মিত্রপক্ষ কে বা কারা সেটাও জানি না। সে সময়টা বেশ ভয়ে ভয়ে কেটেছিল। আমার সেই সংশয়ের সময়ে দুটো বিষয় আমাকে ফিরিয়ে আনতে থাকে। এক হলো কুরআন, আরেকটি হলো মানবদেহ অধ্যয়ন। মানবদেহ যতই অধ্যয়ন করতাম আমি অবাক হয়ে দেখতাম যে এত অসাধারণ ডিজাইনেতে, এত সূক্ষ্ম পরিকল্পনা, এক একটা কোর্স যেন এক একটা ফ্যাক্টরির মতো, কত কর্মযোগ্য যে চলছে সেখানে। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি প্রভৃতি পড়তাম আর অবাক হয়ে ভাবতাম, না এগুলো এমনি এমনি হতে পারে না। এত জটিল গঠন, ক্রিয়াকলাপ কিভাবে চলছে, কে এর পেছনে? তখন থেকে তুলনামূলক ধর্মতত্ত্ব পড়া শুরু করি। খোঁজার চেষ্টা করতে থাকি আসলে কোন ধর্ম সত্য। সে সময়টা বেশ ভালোই কাটতে থাকে। সবশেষে এই সিদ্ধান্তে আসি যে ইসলামই সবচেয়ে বিশুদ্ধ ও অবিকৃত অবস্থায় আছে। তাই ভাবি এবার ইসলাম নিয়েই পড়া শুরু হোক। এই পড়ার পথে বিজ্ঞান দার্শনিকদের ভাষায় প্যারাডাইম শিফট আসে 3য় বর্ষের মাঝামাঝি। ইসলাম পুরো ভিন্ন আঙ্গিককে আমার চোখের সামনে ফুটে ওঠে। বেশ চিন্তায় পড়ে যাই। ভাবি, ঠিক আছে, তলিয়ে দেখব ব্যাপারটা। শুরু হয় আরও পড়াশোনা। প্রায় 5-6 মাস পার করে সিদ্ধান্তে আসি যে ইসলাম বলতে আমরা যা পালন করি তা ভুল। শুধু ভুল না, চরম ভুল। তারপর শুরু করি লেখালেখির কাজ। স্বপ্ন দেখি আমার এই পড়াকে বিস্তর রেফারেন্স সহ বই হিসেবে প্রকাশ করব, কিন্তু শেষমেশ হয়ে ওঠে না। এর বেশ কিছু পরেই আমার জীবনের বড় দুর্ঘটনা ঘটে যায়। নাস্তিক্যবাদের কুয়াশায় হারিয়ে যাওয়ার সূচনা ঘটে। কবি বলেছিলেন, ওরে ভয় নাই, নাই স্নেহমোহ বন্ধন, ওরে আশা নাই,
আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অজ্ঞান, উষাদিশাহারা নিবিড় তিমিরে আঁকা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। ৩ এই সময়টাই হলো গল্পের শুরুর সময়টা। বিহঙ্গর চেতনা অন্ধ হয়নি, সত্যের পথে চলার পাখাও বন্ধ করেনি সে। তাই খুঁজতে থাকি। পরে বুঝতে পেরেছিলাম, বিজ্ঞানকে সামগ্রিকভাবে না বুঝা, এর মার প্যাচগুলো খতিয়ে না দেখা, বিবর্তন সম্পর্কে বিস্তারিত না জানা, সর্বোপরি গভীর চিন্তার অভ্যাস গড়ে তুলতে আরও বেশি সময় না দেওয়া ছিল সংশয়ের অন্যতম কারণস্বরূপ। কারণ এর আগ পর্যন্ত আমার পদচারণা ছিল ধর্মতত্ত্বকেন্দ্রিক। যখন বিজ্ঞান ধর্ম, বিবর্তন ধর্ম বুঝতে পারলাম, তখন স্পষ্ট হয়ে উঠল, বিজ্ঞান মনস্ক বা বিজ্ঞানের পতাকা বাহী বলে যারা নিজেদের দাবি করে, বিজ্ঞান সম্পর্কে সাধারণ মানুষকে ভুল শেখাতে তারা কতটা সিদ্ধহস্ত। এরও পরে পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত গবেষণা থেকে জানতে পারলাম, নাস্তিকদের গুরু রিচার্ড ডকিন্সকে ব্রিটেনের বিজ্ঞানীরাই বিকৃত বিজ্ঞান প্রচারক বলে আখ্যা দিয়েছেন। তাহলে এ দেশে তাদের অন্ধ মুরিদদের অবস্থা কি হবে বলাই বাহুল্য। সুপরিচিত পদার্থবিদ ও গণিতবিদ ফ্রিম্যান ডাইসন বলেছিলেন, সাধারণ মানুষ বিজ্ঞান সম্পর্কে বিকৃত দৃষ্টিভঙ্গি পোষণ করে, কারণ স্কুলে বাচ্চা কাচ্চাদের শেখানো হয় বিজ্ঞান হল পাথরে খোদাই করা লেখার মতো একেবারে সুপ্রতিষ্ঠিত সত্যের মিলন মেলা। আসল ঘটনা কিন্তু তা নয়। বিজ্ঞান কেবলই এক মুঠো সত্যের সমন্বয় এমন ভাবা ঠিক নয়, বরং আমাদের চারপাশের জগতের রহস্যগুলোকে ক্রমাগত অনুসন্ধান করে চলাই হলো বিজ্ঞান, আর কিছু নয়। চতুর্থ বছরের শেষে এসে আরেকটি ঘটনা ঘটে। আমার এক ব্যাচমেট আমাকে দেখে কিছু প্রশ্ন করে। আমি বুঝতে পারি সেও সংশয়ের পথে হাঁটা শুরু করেছে। আমি চেষ্টা করি তার প্রশ্নগুলোর যথাসম্ভব উত্তর দেওয়ার। সে জানায়, যাদের সাথে সে কথা বলেছে তাদের মাঝে আমাকেই সবচেয়ে লজিক্যাল মনে হয়েছে তার। কথা চলতে থাকে ফাঁকে ফাঁকে, কিন্তু তার সাথে আমার শেষ বৈঠকে তার দর্শন, বিজ্ঞান, ধর্ম প্রভৃতি বিষয়ের জ্ঞানের গভীরতা পরীক্ষা করে আমি বেশ নিরাশ হই। এত অল্প জ্ঞান নিয়ে নাস্তিক হওয়া বেশ বিব্রতকর। বিতর্কে মাঝে মাঝে এমন হতো যে আমি একের পর এক নাস্তিক বিজ্ঞানীদের উদ্ধতি দিতাম, আর সে শুধু বলতে থাকত, আমার মতে এই, আমার মতে সেই ইত্যাদি। এক্সপার্টদের কোনো মত তার কাছ থেকে আমি পেতাম না। পরে জানতে পারি, প্রবৃত্তির অনুসরণ একটা বড় কারণ ছিল তার এই পথে বা পাড়ানোর পিছনে। জনপ্রিয় সাহিত্যিক মার্ক টুয়েন বলেছিলেন, দেয়ার ইজ এ চার্ম অ্যাবাউট দ্য ফরবিডেন দ্যাট মেক্স ইট আনস্পিকেবলি ডিজায়ারেবল। এভাবেই জীবন চলতে থাকে। নাস্তিকদের বইগুলো দেখার পরে ভাবি, আমাদেরও তো লেখা দরকার। ধোঁকাবাজির চাদরগুলো টেনে ছিঁড়ে ফেলা দরকার। ভাবতে থাকি এসব নিয়ে কাজ করতে হবে। আমার মতো অবস্থা আর কারো যেন না হয়। পড়তে হবে, জানতে হবে, আর মানুষের কাছে তা পৌঁছানোর চেষ্টা করতে হবে। শুরুটা না হয় ছোট করেই হোক। আমার এক ঘনিষ্ঠ দিনী ভাইয়ের পরামর্শে তখন থেকেই লেখলেখির হাতে খড়ি। এটাই আমার খাপ ছাড়া জীবনের উপাখ্যান। শেষ কথা হলো, আমরা যাই করি, যাই শিখি, তার উদ্দেশ্য যদি পরম করুণাময়ের সান্নিধ্য অর্জনের প্রবল আকাঙ্ক্ষা থেকে উচ্ছরিত না হয়, তবে এই কাজ, এই কথা মরীচিকা সদৃশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সুপরিচিত ইসলামী মনীষী ড. আবু আমিনা বিলাল ফিলিপস বলেছিলেন, আমরা যা শিখছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোনো প্রভাব ফেলতে না পারে, আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে, আমাদের বিশ্বাস আরও মজবুত না করতে পারে, তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্যে, নিয়তে ভুল আছে। এখন আমাদের ভাবার সময়, আমাদের উদ্দেশ্য কী?